আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম ব্যবসা শুরু করার আগে কি কি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আজকে আলোচনা করব কিভাবে আপনি ছোট পরিসরে মোবাইল অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার এলাকায় কি দামি জিনিস বেশি চলে নাকি কম দামি জিনিস বেশি চলে। যদি দামি জিনিস বেশি চলে তাহলে অবশ্যই আপনাকে দামি জিনিস বেশি প্রাধান্য দিতে হবে। অবশ্যই কম দামি জিনিসের সাথে রাখতে হবে। আর যদি কম দামি জিনিস বেশি চলে তাহলে অবশ্যই কম দামি জিনিসকে প্রাধান্য দিতে হবে, দামি জিনিস অল্প পরিসরে রাখা যেতে পারে। মোট কথা আপনার এলাকার চাহিদার উপর ডিপেন্ড করে আপনার মাল ক্রয় করতে হবে। তারপরে আসেন, আপনি কি সরাসরি একেবারেই দোকান নিয়ে একেবারে ব্যবসা শুরু করবেন নাকি প্রাথমিকভাবে ফুটপাতে আপনি ব্যবসা করবেন। যদি আপনি ফুটপাতে ব্যবসা শুরু করেন তাহলে আপনার প্রথম অবস্থায় এভাবে মাল ক্রয় করতে পারেন। ধরেন 30 থেকে 40 টাকার মধ্যে অনেক পাতা হেডফোন আছে, এগুলো আপনি কিছু কিছু করে ক্রয় করতে পারেন। তারপরে একটু দামের মধ্যে 40 থেকে 70 টাকার ভিতরেই অনেক বক্সের হেডফোন পাওয়া যায়। ডিসপ্লে ভিতরে হেডফোন দেখা যায়, এরকম ডিসপ্লে প্যাকেটের হেডফোন আছে। তারপর সরাসরি আবদ্ধ প্যাকেটে বক্সের হেডফোন আছে। এই জাতীয় হেডফোন কিছু কিছু রাখতে পারে। তারপরে আপনার 4-5 টাকার ভিতরেই কম দামে আপনার মোবাইল স্ট্যান্ড পাওয়া যায়, এগুলো আপনার অল্প কিছু রাখতে পারেন। তারপরে আছে আপনার 40 থেকে 50, 60, 70, 100 টাকার ভিতরেই অ্যাডাপ্টার পাওয়া যায়। অ্যাডাপ্টার বলতে বোঝায় আপনার চার্জারের যে মাথাগুলা, সেগুলো আপনার 3-4 ধরনের কয়েকটা করে রাখতে পারেন। এর পাশাপাশি আপনার 10 থেকে 30, 40, 50 টাকার ভিতরেই অনেক ভালো ভালো কেবল পাওয়া যায়, সেগুলোও কিছু কিছু রাখতে পারেন। তারপরে আছে আপনার ব্লুটুথ। প্রথম অবস্থায় দামি জিনিস আমার মতে না রাখলেই ভালো হয়। ব্লুটুথের মধ্যে আপনার 100, 150, 200 টাকার মধ্যেই মোটামুটি পাওয়া যায় ভালো মানের ব্লুটুথই, মোটামুটি ভালো মানের আর কি। ওগুলা রাখা যেতে পারে। বাকি 400, 500, 1000 টাকা এই ধরনের ব্লুটুথ বা ওয়াচ লিখবেন, এগুলো আমার মতে না রাখলেই বেশি ভালো হয়। কারণ আপনার হেডফোন, ব্লুটুথ, চার্জার এই জাতীয় আইটেমগুলা আপনার অনেক দিন যদি রাইখাও দেন এইভাবে নষ্ট হইব না। কিন্তু ব্লুটুথ আইটেম এগুলো আপনার 2 মাস 4 মাস রাইখা দেন, এক্ষেত্রে ব্যাটারি বইসা যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনার একটা লস হওয়ার সম্মুখীন হবেন। যে দামি জিনিস যদি হয় অবশ্যই লস হবে আপনার। এর পাশাপাশি অন্য আরও কোনো কিছু যদি চলে আপনার এলাকায় বা যেখানে বিক্রি করবেন, তো ওই আইটেমগুলো কিছু কিছু রাখতে পারেন আর কি। এখন আসেন, যদি আপনি সরাসরি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো দোকানে আগে থাকতে হবে কর্মচারী হিসাবে, ওখানে কাজ করতে হবে, অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনি দোকান দিবেন। এখন আপনি যদি দোকান বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার পরে ব্যবসা শুরু করতে যান তাহলে একেবারে সর্বনিম্ন যদি আপনি একটা দোকান সাজাইতে যান 10 থেকে 20 হাজার টাকা লাগবে আপনার দোকান মোটামুটি সাজাইতে। ঠিক আছে, আপনার দোকান যদি সাজানো গোছানো না থাকে, তা খালি থাকে, তাহলে আপনার কাস্টমার খুব কম আকৃষ্ট হয়। দোকান যদি খুব সাজানো গোছানো থাকে তাহলে একটু কাস্টমার একটু বেশি আকৃষ্ট হয়। আপনি দেখবেন যে বাজারের মধ্যে কয়েকটা দোকান থাকলে যেই দোকানটাতে মাল বেশি আছে, বেশি সাজানো গোছানো, এমনিতে ওই দোকানটার প্রতি মানুষ একটু বেশি আকৃষ্ট হয় কাস্টমার। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস শেয়ার করি। অনেকেই এই পন্থা অবলম্বন করে, এটাও আপনি করতে পারেন চাইলে, যে মালের খালি বক্সগুলা ফালায় না দিয়া এগুলো আপনি সাজায় রেখে একটু মানে দোকানটাকে ভরা ভরা দেখানোর জন্য প্রাথমিক অবস্থায় এটাও আপনি করতে পারেন। কি করবেন, যদি টাকা কম থাকে, অ্যামাউন্ট কম থাকে, তাহলে এটাও আপনি করতে পারেন আর কি। তবে 30 থেকে 40 হাজার টাকা হইলে মোটামুটি একটা দোকান সাজানোর জন্য মোটামুটি লেভেলে যথেষ্ট। এমনি তো আপনার 5 লাখ টাকার মাল ঢুকাইলেও ঢুকবে, নাকি 30-40 হাজার টাকা হইলেও মোটামুটি একটা ভালো পরিমাণে মাল নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন ভালোভাবেই। এক্ষেত্রে আপনার ওপরে যে মালগুলোর কথা বললাম আর কি, মাথা হেডফোন, বক্সের হেডফোন, অ্যাডাপ্টার, তারপরে ক্যাবেল আইটেম, এই আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। যাই হোক, এছাড়াও আপনার ব্লুটুথ আইটেম আছে, কাভার আইটেম আছে, গ্লাস আইটেম আছে। সবগুলো আইটেমই আপনার এলাকার চাহিদা মাফিক
এলাকার চাহিদার উপর ভিত্তি করে আপনি কম বেশ করে রাখবেন। এভাবে চাইলে আপনি নিজের ব্যবসাটা শুরু করতে পারেন আর কি। আর সবচেয়ে বেশি ভালো হয় আপনার এলাকার যে ভাই বেরাদার আছে যারা এই ব্যবসা করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করলে আরো বেশি ভালো, কারণ তারা আপনাকে আরো বেসিক ভালো একটা ধারণা দিতে পারবে যে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন, কোন ধরনের আইটেম রাখতে পারেন, এটার বিষয়ে আরো ভালো তারা ধারণা দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আরেকটা কথা হলো, ব্যবসা সবসময় সততার সাথে করবেন। যদি সততার সাথে ব্যবসা করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে কিছু কিছু করে দোকানের প্রত্যেকটা মাল ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা মালের দামও বলে দেব, যাতে আপনাদের মাল ক্রয় করতে কিছুটা হলেও সুবিধা হয়। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। আর যেহেতু আমরা এই আইটেম নিয়ে ব্যবসা করি, তাই চাইলে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কোনো বিষয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, সমস্যা নাই, নিতে পারবেন। তো ওই ক্ষেত্রে আপনি শুক্রবারে ফোন দিলে বেশি ভালো হয় পরামর্শের জন্য। জুমার নামাজের পর থেকে আসার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি ফোন দিলে বেশি ভালো। ঠিক আছে, আজকে এতটুকুই। সবার জন্য মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।